আইছি। তো আপনারা হয়তো অনেক দিন ধরে আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে আপু ভিডিও দাও না কেন। এই বিয়ের কারণেই মূলত মোর এই ভিডিওগুলো দেওয়া হয়েছিল না। তাই সেই সময় করলো আপনাকে জানানো হয় নাই যে বিয়েটা কার বা কি, অনেকে কইলো প্রশ্ন করছিলেন কিন্তু কারো কাছেই গুলো কওয়া হয় নাই। তাই আজ হয়েছে মোর বাপের বিয়া, এই জন্য মোরা হগলডিতে মিললা সেই জায়গায় যাইতে আসি। আসলে আজকে মগো বাব্বাই হয়তো হারা জীবনের লাগিয়া পর হইয়ে যাইবে, আর এই পর হওয়ার জন্যই মোরা হগলডিতে হ্যাঁ লগে লগে যাইতে আসি যে আজকেই হয়তো মোর বাপের লাগে এত আনন্দ করমু যে আর জীবনে করমু না। হয়তো এমনটাই আপনারা ভাবতেছেন, তাই না? আসলে না, এমনটা কিছুই না। আমার বাপের বিয়া এটা আমরা নিজেরাই করাইতেছি, কারণ আমার মা কিছুদিন আগে মারা গেছে, আর মা মারা যাওয়ার পর হইতে আমার বাবা একদম একা হইয়া গেছে। আপনারা কইতে পারেন যে একা হইয়া গেছে তাই আপনারা কি হের লাগে থাহেন না? অবশ্যই না, আমরা আমার বাবার লাগে থাহি না। আমরা কেউ থাহি না বিদায় আমার বাবা এত একা হয়ে গেছে যে হের পাশে এখন একজন লোকের প্রয়োজন। কারণ আজ আমার বাবার শক্তি আছে গায়ে, কিন্তু কালকের হয়তো থাকবে না। এমনই চিন্তা ভাবনা করে আমরা হগলডিতে চিন্তা করছি যে আজ আমার বাবারে একটা বিয়ে দিয়ে দিব। এই চিন্তা করে আমরা নিজেরাই মেয়ে দেখছি, এবং মেয়ে দেখার পর আমার বাবার জন্য সেই মেয়েরে বিয়ে করানোর জন্যই এই আজকে আমরা কয় ভাই বোন মিলে যাইতে আসি। শুধু ভাই বোন না, এখানে আমরা আমাদের বাড়িতে সবাই মিলে যাইতেছি, এমনভাবে যাই যেন এখানে আমার বাবা জীবনে প্রথমবার বিয়ে করতেছে। এইভাবেই আমরা সবাই মিলে অনেক আনন্দ করেই এখানে যাইতেছি। আপনারা হয়তো কইবেন যে বাবার বিয়েতে এত আনন্দ কিভাবে হয়? আসলে হয়েছে কি, আমার মায়ের যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু আমার বাবা জীবনে কোনোদিনও বিয়ে করতো না। মেয়েরা করলেও অনেকেই জানেন যে মায় মরলে বাপ হইয়া যায় তালই, আর এই কথাটা মগো সমাজে সবসময়ের জন্য প্রচলিত আছে। তবে মুই হ্যাগো হগলডিরে কমু একটা কথাই, যে বাবা কিন্তু কোনোদিন তালই হইয়া যায় না। আমনের বাবারে প্রয়োজন মতন সম্মান এবং শ্রদ্ধা করেন, দেখবেন আমনের বাবাও আমনেরে অনেক সুন্দর করে আগলাইয়ে ধরে রাখবে। হেইতে যদি হ্যার দ্বিতীয় বিয়ে না, হ্যার জীবনে যদি আরও 100টা বিয়েও হয়, সেই 100টা বিয়ে ছাড়িয়ে আপনার দ্বারে আইতে হে বাধ্য। কারণ আপনার ভালোবাসাই হ্যারে আপনার দ্বারে টানিয়ে লই আইবে। তাই মগো বাবারে মোরা কইলো হগলডিতে এত বেশি ভালোবাসি যে প্রয়োজনে হ্যারে মগো কলিজা কাট্যেও খাওয়াইতে পারি। আর মগো বাবাই মগো এতটাই ভালোবাসে যে হ্যার কলিজা কাট্যে মগো খাওয়াই দিতে পারে, হাতে কোনো ভুল নাই। হাইতে হ্যার জীবনে খালি একটা বউ কেন, হ্যার জীবনে যদি আরও 10টা বউ চললে আয় হাতেও হ্যার কিচ্ছু না। কারণ মোরা হগলডি হয়েছি একদিকে, আর মোর বাপের জন্য এই পৃথিবীটা হয়েছে আর একদিকে। এই জন্য মোর বাপে কইলো সবসময়ের জন্য অনেক বেশি ভালোবাসে। এই ভালোবাসাটাই আজকে আপনাকে জানানোর জন্য, শেয়ার করার লাগেই আজকে আপনাকে দ্বারা এই ব্লগটা শেয়ার করবেন যে আপনার মায় বলে মরে গেছে, তাহলে কিভাবে আপনার মা এগুলো দিয়েছে। এই জন্যই মূলত আজকে মোর এই ভিডিওটা। আর আলহামদুলিল্লাহ, আমরা যে নূতন মায়েরে লইয়েছি ঘরে, সেই মাও কিন্তু মগো অনেক বেশি আদর করে, অনেক বেশি ভালো পায়। কারণ হে জানে যে মোরা হয়েছি মাহারা, আর মাহারা এই জন্যই মগো সেই নূতন ভাই মগো অনেক বেশি আদর করে। হয়তো কইতে পারেন 2 দিন পরে এটা থাকবে না, কিন্তু মোরা যদি হ্যারে ভালোবাসি তাই অবশ্যই হ্যার ভালোবাসাটাও মগো দ্বারে থাকবে। তাই এই হয়েছে হ্যাগো বাড়ি, আর এই হ্যাগো বাড়ির এই উড়ানে মোরা এখন চলে আইয়ে পড়ছি। এখন এই উড়ানটা আপনাকে একটু দেখাইলাম। আগের ভিডিওতে আপনারা অনেকেই এই উড়ানটা দেখছেন, কিন্তু কমেন্টেও জানাইছেন যে এটা কাগো বাড়ি, তাই এখানে লাগেজ গুছাইয়ে কেন লইয়ে গেছেন। সেইটাই আপনাকে কইলো দেখাইছি যে কেন লইয়ে গেছি, কী কারণে। এই যে মোরা হগলে এই যে মিল্লা আইছি, মোর বাইর বউ, মগো বইনেরা, বইনের জামাই, সবাই মিল্লা এখানে চলে আইয়ে পড়ছি। এই যে এই বাড়ির উড়ান বাড়িঘর সব আপনাকে একটু একটু হয়ে দেখাইছি। এখন মোরা এই বিয়েলে হালে এই মগো নূতন মায়েরে লইয়া এই যে যাইতে আসি। আসলে হ্যাগো বাড়িটা হয়েছে রাস্তার দিয়ে একটু দূরে কোলার মাঝে, এই জন্য মোরা এই কোলার মাঝে এই ইরের উফির দিয়া যাইতে আসি। মোরা সকলে মিললে ইরের উফির দিয়ে যাই। তাই এখন কোনো ভিডিওর শেষ পর্যায়ে আইছি, আর ভিডিও শেষ পর্যায়ে যখন আইছি সবাইরে কমু যে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাইবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন হ্যারা একটু সাবস্ক্রাইব করে যাইবেন।